राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा হি কেবলম। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ রামায়ণ থেকে পড়ে শোনাচ্ছি সুগ্রীবের কটক সঞ্চার। জয় রাধা বল্লভ, শ্রীহরিবংশ। বলিল সুগ্রীব রাজা করিয়া আহ্বান, বানর কটক শীঘ্র আন হনুমান। হিমালয় সুমেরু মন্দর আদি করি, বিন্ধ্যাচল রৈবত উদয় অস্তগিরি। সর্বত্রে ঘোষণা দেহ আমার আজ্ঞায়, যথা যে বানর থাকে আয় সে তরায়। পাঠাও হে দূতগণে দেশ দেশান্তর, 10 দিন মধ্যে যেন আয় সে সত্তর। ইহাতে বিলম্ব যেই করিবে বানরে, প্রহারিয়া আনিবে তাহার চুল ধরে। অন্য মত করিবে ইহাতে যেই জন, আনিবে তাহারে করি নিগড় বন্ধন। স্বর্গমত্র পাতালে আমার অধিকার, কোথাও না থাকে যেন বানর সঞ্চার। সুগ্রীবের কোপেতে বানর সব কাঁপে, কটক আনিতে চলে অতুল প্রতাপে। হনুমান বাহিরে হইয়া উপনীত, 30 কোটি বানর পাঠায় চারিভীত। মেদিনী আকাশ জুড়ি চলে কপিসেনা, যেন পঙ্গপাল যায় না যায় গণনা। চলিল বানরগণ দেশ দেশান্তর, পূর্ব দিকে চলি গেল নীল নামধর। পশ্চিমে চলিয়া গেল নল মহামতি, দক্ষিণ দিকেতে গেল আপনি সম্পাদি। হনুমান মহাবীর মহাপরাক্রম, উত্তর দিকেতে যান করিয়া বিক্রম। একৈক জনার সঙ্গে চলে 10 লাখ, মহাশব্দে চলে সবে করে হাঁক ডাক। হুম্প হাপ লম্ফে ঝম্পে কম্পে বসুমতী, অতি কষ্টে ধরে ধরা কুর্ম নাগপতি। তর্জিয়া গর্জিয়া বলে বালির কুমার, যাত্রা করো কপিগণ আজ্ঞা অনুসার। 10 দিবসের মধ্যে আসিবে সকলে, প্রাণ দণ্ড করিব হে বিলম্ব হইলে। বাঁচিবে বলিয়া যদি সাধ থাকে মনে, তরা করিয়া আসিবে যতেক কপিগণে। পাঠাইল সকলে বালির নন্দন, একলা রহিল রাজবাটির রক্ষণ। হইলেক 10 কোটির কপি আগুসার, যারে পায় তারে আনে নাহিক বিচার। জুড়িয়া আকাশ ভূমি কপি ঝাঁকে ঝাঁকে, 10 দিনে আসিল সকলে থাকে থাকে। কিষ্কিন্ধার মগদেতে লাগিল কোলাহল, সুগ্রীবেরে ভেট আনি দিল ফুল ফল। সৈন্য দেখি সুগ্রীব ভাবেন মনে মনে, কার্যসিদ্ধি হইবে বুঝি অনুমানে। আইল কটক সব কিষ্কিন্ধা ভিতর, অসংখ্য বানর সে দেখিতে ভয়ঙ্কর। কিষ্কিন্ধায় প্রবেশ করিল কপিগণে, চলিল সুগ্রীব রাজা মিত্র সম্ভাষণে। সুগ্রীব আপন ঠাটে বলিল বচন, মিত্র সম্ভাষণে আজি করিব গমন। সুগ্রীব করিতে যান শ্রীরাম দর্শন, লক্ষণের পতি বলে বিনয় বচন। বিষ্ণু অবতার তুমি রামের সদর, আপনি উঠুন প্রভু চতুর্দোলপর। তবে চতুর্দোলে আমি চাপিবারে পারি, মিত্র দর্শনে চলো যাই তরা করি। তোমার চরণে মোর এই নিবেদন, শ্রীরাম লক্ষণে যেন সদা থাকে মন। চতুর্দলে চড়েন তখন 2 জন, চারি ভিতে চামর দুলায় দাসগণ। পঞ্চ শব্দ বাদ্য বাজে করে শঙ্খধ্বনি, কোলাহল করে সবে মহোৎসব গণি। কলরব শুনিয়া চিন্তেন রঘুবনি, আমার সম্ভাষিতে আসে সুগ্রীব আপনি। নিকট হইল আসি সুগ্রীব রাজন, মনে মনে ভাবে বীর মিত্র দর্শন। চতুর্দল হতে নামে রাম বিদ্যমান, চলি যায় সুগ্রীব পর্বত মাল্যবান। রামের চরণ বন্দে করিয়া প্রণতি, জোড়ো হাতে দাঁড়াইল সুগ্রীব ভূপতি। আদরে শ্রীরাম তারে করিয়া লিঙ্গন, নিকটে বসিতে দিব্য দিলেন আসন। করিলেন মঙ্গল জিজ্ঞাসা রঘুবর, সুগ্রীব বিনয়ে তার করেছে উত্তর। হইয়াছে রাম মম বিপদ সকল, তোমার প্রসাদে মিতা সকল মঙ্গল। বালিকে মারিয়া মোরে দিলে রাজ্যভার, সত্যে বদ্ধ হইয়াছি ধারি তার ধার। তোমার প্রসাদে আমি পাই রাজ্যখণ্ড, যতেক বানরগণ ধরে ছত্রদণ্ড। সীতা উদ্ধারিবে তুমি আপনার গুণে, উপলক্ষ কেবল থাকিব তব শনে। যতেক বানর থাকে পৃথিবী উপরে, যতেক বসতি করে পর্বত শিখরে। যে সকল আসিয়াছে আমার সংবাদে, কোটি কোটি বৃন্দ বৃন্দ অর্বুদে অর্বুদে। দুরন্ত বানর সৈন্য না হয় গণন, ইহা রাজা মনে করে না হয় লঙ্ঘন।
3 কোটি যোজনের পথ ত্রিভুবন, প্রবেশিবে সর্বত্রে দুর্জয়া কপিগণ। স্বর্গমত্র পাতাল সৃজন বিধাতার, যেখানে থাকুক সীতা করিব উদ্ধার। তোমার চরণে ভক্তি থাকিলে আমার, নিশ্চয় করিব আমি সীতার উদ্ধার। আমি কি বলিব প্রভু তোমার চরণে, উদ্ধার আপনি সীতা আপনার গুণে। ইন্দ্র আদি দেবগণ তোমারই ধিয়ায়, গণনে উদয় রবি তোমার আজ্ঞায়। তোমার সৃজন সৃষ্টি এই 3 ভুবন, তোমার নিদ্রায় নিদ্রা চেতনে চেতন। কত শত জন্ম ব্রহ্মা তপস্যা করিল, তবু তব পাদপদ্ম দেখা না পাইল। হেন পাদপদ্ম দেখি প্রত্যক্ষ নয়নে, আপনারে ধন্য বলি মানি এতদিনে। আমি তো বানর জাতি, কি বলিতে পারি, মিত্র বল আমারে সে দয়া আপনারই। যাবৎ না হয় প্রভু সীতা উদ্ধারণ, তাবৎ আমার নাহি শয়ন ভোজন। সীতারে আনিয়া দিলে তোমার গোচরে, তবে তো করিব রাজ্য কিষ্কিন্ধা নগরে। সন্তুষ্ট হইয়া রাম কমললোচন, সুগ্রীবেরে উঠিয়া দিলেন আলিঙ্গন। সুগ্রীবেরে ভাগ্য কথা কে কহিতে পারে, শ্রীরাম দিলেন কোল বনের বানরে। শ্রীরাম বলেন, শুনো সুগ্রীব সুহৃদ, তোমা বিনা আমার কে করিবে ক্ষিত। অপূর্ব না মানি সূর্য হরে অন্ধকার, অপূর্ব না মানি আমি সীতার উদ্ধার। অপূর্ব না গণি মেঘ বরষে জল, তোমারে অপূর্ব মিত্র মানি হে কেবল। 2 মিত্র পর্বতে করেন সম্ভাষণ, আকাশ মেদিনী জুড়ে 80 কপিগণ। সহস্র কোটি বানরের আসে শতবলি, সহস্র কোটি বানরে আসে শতবলি। যার সৈন্য চলিলে গণনে লাগে ধুলি। গবাক্ষর সরব গয় সে গন্ধমাদন, বানর 50 কোটির সঙ্গে আগমন। অঞ্জনিয়া বড় ধূম্র আসিল ধূম্রাক্ষ, 30 কোটি কপিলয়ে আসিল নীলাক্ষ। বানর সহস্র কোটি সহিত প্রমাথি, আসিল আপন সৈন্য আচ্ছাদিয়া খিতি। প্রমাথি বানর বলি, ক্ষণে যদি নড়ে, 10 প্রহরের পথ সৈন্য আড়ে জোড়ে। 70 যোজন বীর আড়ে পরিমাণ, সকলে করয়ে যার শরীর ব্যাখ্যান। হিঙ্গুলিয়া পর্বতের হিঙ্গুলিয়া রঙ্গ, বানর সহস্র কোটি সহিত বিভঙ্গ। বানর 70 কোটি লইয়া কিশোরী, যাহার বসতি স্থান সে মলয়গিরি। পূর্ব হতে আসিল বিনোদ সেনাপতি, বানর সহস্র কোটি তাহার সংহতি। ধূম্রাক্ষ আসিল, ধূম্র সুগ্রীবের শালা, গগন জুড়িয়া ঠাট যেন মেঘমালা। সম্পাতি বানর এলো গৌরবর্ণ ধরে, দেখিতে বিপক্ষ যায় পলাইয়া ডোরে। আসিল সুসেন বৈদ্য রাজার শ্বশুর, 3 কোটি বিন্দ ঠাট আসিল প্রচুর। ভল্গুগণ সহিত আসিল জাম্বুবান, দুর্জয় আসিল মহাবীর হনুমান। যুবরাজ আসিল সে বালির কুমার, বানর সহস্র কোটি যার পরিবার। 100 লক্ষ বানরেতে 1 কোটি জানি, 100 কোটি বানরেতে 1 বৃন্দগণী। 100 কোটি বৃন্দে 1 অর্বুদ গণন, 100 কোটি অর্বুতিতে খর্ব নিরূপণ। 100 কোটি খর্বে 1 মহাখর্ব জানি, 100 কোটি মহাখর্বে 1 শঙ্খ গণি। 100 কোটি শঙ্খে মহাশঙ্খের গণন, 1 কোটি মহাশঙ্খে পদ্ম নিরূপণ। 100 কোটি পদ্মে 1 মহাপদ্ম গণি, 100 কোটি মহাপদ্মে সাগর বাখানি। 100 কোটি সাগরে মহাসাগর জানি, 1 কোটি মহাসাগরেতে অক্ষয়িনী। 1 কোটি অক্ষহীনিতে 1 অপার, অপারের অধিক গণনা নাহি আর। নদ নদী বাপি ঠাট ভাঙিল পর্বত, সর্বঠাট জুড়ে গেল মাসেকের পথ। পৃথিবী জুড়িল সৈন্য নাহি দিশ পাশ, কটকের চাপ দেখে রামের উল্লাস। শ্রীরাম বলেন, মিতা সৈন্য নানা দেশে, পাঠাইয়া দেহ শীঘ্র সীতার উদ্দেশ্যে। তুমি যদি জানকীর করহ উদ্ধার, তবে তো আমার ঠায় সত্যেই হও পার। শ্রীরামের ঠাঁই রাজা লয়ে অনুমতি, নানা দিকে পাঠাইল সৈন্য সেনাপতি। অর্বুদ অর্বুদ কপি সীমা নাহি পায়, পর্বতের উপরে বসিতে নাই ঠায়। সুগ্রীব বিনোদ সেনাপতি ভনে, পূর্ব দিকে যাও তুমি সীতা অন্বেষণে। বানর সহস্র কোটি তোমার ভিড়ন, সীতা অন্বেষিতে তুমি করহ গমন। নদ নদী মিলিবে মিলিবে কত দেশ, সেই সেই স্থানে গিয়া করিবে প্রবেশ। যত যত পুণ্য দেশ দেখো পুণ্য স্থান, সকল বানর লয়ে করিবে প্রয়াণ। স্বর্গ হতে গঙ্গাকে আনিল ভগীরথে,
গঙ্গা দেবী পার হও কটক সহিতে, তরীয় সরীয় নদী পুণ্য তরঙ্গিনী, কৌশিকী তরীয় বিশ্বামিত্রের ভগিনী, দুই কূলে গরু চরে মধ্যেতে গোমতী, গোমতী হইয়া পার পাবে সরস্বতী। অপূর্ব মলয় দেশ, দেশ কোকনদে, কশ্যপের দেশে যাও পাণ্ডব মগধে, ব্রহ্মপুত্র তরি রঙ্গে করিও প্রবেশ, মন্দর পর্বতে যেও কিরাতের দেশ। যাইবে কর্ণাটক দেশ আর সাংখ্যদ্বীপে, কিরাত যাইবে আছে অদ্ভুত রূপে। কনক চাপার মতো শরীরের বর্ণ, উঠান খানার মতো ধরে দুই কর্ণ, থালা হেন মুখখান তাম্রবর্ণ কেশ, এক পায়ে পথ বলেতে অশেষ। জলের ভিতর বৈশে মৎস্যবৎ মুখ, মানুষ ধরিয়া খায় আসিলে সম্মুখ। বলিয়া মানুষ ব্যগ্র তাহাদের খ্যাতি, আতপ সহিতে নারে কিরাতের জাতি। শীতালয়ে থাকে যদি কিরাতের ঘরে, যত্ন করি চাহিও তথায় লঙ্কেশ্বরে। ঋষভ পর্বতে যেও কিরাতের পার, দেবগণ করে কেলি নিত্য অবতার। সর্বকাল আয়েসে তথায় পুরন্দরে, যত্ন করি চেয়েও তথা সীতালঙ্কেশ্বরে। তার পূর্ব দিক যেও ক্ষীরোদ সাগর, শ্বেতগিরি দেখিবে সেই ক্ষীরোদ উপর। শ্বেত নাগ ধরে তথা সহস্র শিখর, সহস্র ফনায় আছে যেন মহেশ্বর। সহস্র ফনায় আছে সহস্রেক মণি, মণি আলোতে তুল্য দিবস রজনী। ক্ষীরোদ সাগর করে পৃথিবী ধবল, শ্বেতগিরি শ্বেত করে গগনমণ্ডল। শ্বেত নাগ ধরে শিরে সহস্রেক ফনা, পূর্ব দিক ধন্য করে সেই তিনজনা। সকলে বন্দিবে সেই অনন্ত মহারাজ, মহেশ্বর বন্দি গেলে সিদ্ধ হবে কাজ। উভয় পর্বতে যেও তার পূর্ব দিকে, স্বর্ণ তাল বৃক্ষে তথা আছে চারিযুগে। মণিমাণিক্যেতে বাঁধিয়া আছে তার গুড়ি, কনক রচিত তার শোভিত বাগুড়ি। দেখিও বানরগণ শিখরে শিখর, অন্বেষণ করো তথা সীতালঙ্কেশ্বর। তথা যদি নাহি পাও তাহার উদ্দেশ, কালোদর পর্বতেতে করিও প্রবেশ। সে পর্বতে আছে সরোবরে কালো জল, 3 কোটি সর্পসর্পী থাকে সেই স্থল। সর্পী যদি হায় ছাড়ে সর্বলোকে মরে, তার কাছে দেব দৈত্য নাহি যায় ডরে। নদ নদী গিরি গুহা খুঁজিও বিস্তর, সেখানে মিলিতে পারে দুষ্ট লঙ্কেশ্বর। তথা যদি না পাও সীতার উদ্দেশ, লোহিত পর্বতে গিয়া করিও প্রবেশ। সেই পর্বতে আছে এক বড় চমৎকার, ত্রিযোজন নদী তাহে বিষম পাথার। তার পূর্ব দিকে আছে লোহিত সাগর, দুরন্ত রাক্ষস আছে জলের ভিতর। অগাধ সলিল তার রক্তবর্ণ ধরে, চারিযুগে এক বৃক্ষ আছে তার তীরে। সোনার শিমুল গাছ সর্বগায় কাটা, সুবর্ণের ফল ফুল ধরে গোটা গোটা। জল হইতে রাক্ষসেরা চড়ে তদুপুরে, তার কাছে দেবগণ নাহি যায় ডরে। তথা যদি জানকীর না পাও উদ্দেশ, পূর্ব সাগরের তীরে করিও প্রবেশ। আরে ঘিরে সেই সাগর 12 যোজন, সাবধানে পার হইও যত কপিগণ। উদয়গিরির অঙ্গ সর্বস্বর্ণময়, পৃথিবীর উজ্জ্বল করে সূর্যের উদয়। 3,200,000 যোজনের পথ, চক্ষুর নিমেষে সূর্য করে গতায়াত। মুনিগণ তপ করে যেমন বিধান, বালখিল্য নামে মুনি বিগত প্রমাণ। উদয়গিরির পূর্বে নাই সূর্যোদয়, অন্ধকারময় দেশ জানিও নিশ্চয়। সে দেশ কখনো নহে আমার গোচর, দেখিয়া উদয়গিরি ফিরিবে বানর। যাইতে উদয়গিরি লাগে 1 মাস, মাসেকের বাড়া হলে সবার বিনাশ। মাসিকের মধ্যে যে বানর না আসে, সব অংশে মরিবে সেই আপনার দোষে। বানর কটক সুগ্রীবের আজ্ঞা পায়, সীতার উদ্দেশ্যে তারা পূর্ব দিকে যায়। কৃত্তিবাস করিব কবিত্বময় বাণী, অদ্ভুত রচিল পূর্ব দিকের পাচনী। কৃত্তিবাস সুধি মুরারি উঝার নাতি, যার কণ্ঠে বিরাজ করেন সরস্বতী।